আজকে গোটা সবুজ মুগ আর সাগু দিয়ে আমি একটা টিফিন রেসিপি বানিয়ে নেব, যেটা বাচ্চাদের পছন্দ হবে। বাচ্চারা কিন্তু এই সব গোটা মুগগুলো খেতে চায় না। আপনারা যদি এভাবে বানিয়ে দেন তাহলে নিশ্চয়ই খাবে। আর সাথে আমি দুটো চাটনি বানিয়েছি, এই চাটনি দুটো দিয়ে আমি এই রেসিপিটা সার্ভ করেছি। এখানে আমি কিছু গোটা মুগ নিয়ে নিয়েছি। মুগটা কিন্তু আমি আগের দিন সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, আর সাগুটা বিকালবেলা ভিজিয়েছি। সাগুটা যখন ভিজিয়েছি তখন মুগ ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি জলটা ফেলে দিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত্রি জল ফেলা অবস্থায় ছিল, তাতে কিন্তু এরকম অঙ্কুর বেরিয়ে গেছে মুগ ডালটা দিয়ে। এখন মুগ ডালটা আমি একটা মিক্সিতে নিয়ে নিলাম, এটাকে একটু পেস্ট করে নেব। একদম যে বেটে ফেলবো তা না, সাথে দিয়ে দিলাম অল্প ধনেপাতা, অল্প গোটা জিরে। আমি বাচ্চার জন্য বানিয়েছি বলে কাঁচা লঙ্কা দেইনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা দিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে নুন দিয়ে দিলাম, একটা পেস্ট তৈরি করে নিয়ে আসলাম। আমি কিন্তু জল ছাড়া বেটেছি, তাই এটা কিন্তু একদম মানে পেস্ট হয়ে যায়নি, বেশ কামড়ালে যাতে মুখে লাগে সেরকম করে রেখেছি। এরকম একটা মন্ড তৈরি করে নিলাম। এখন আমি সাগুটা নিয়ে নিয়েছি। সাগুটা কিন্তু সকালবেলা জলটা ফেলে দিয়েছি, মানে সন্ধেবেলা ভিজিয়েছিলাম আগের দিন। আর এখানে কিছু বাদাম চোখলাটা ছুলে তারপরে আমি থেতো করে নিয়েছি। এই বাদাম দিয়ে ভালো করে সব কিছু এখন মেখে নিতে হবে। এটা কিন্তু এমনি মাখলেই হয়ে যাবে, কারণ সাগুটা ভেজা ভেজা আছে। এরকম করে মেখে গোল গোল তৈরি করে নিলাম। এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি। আপনারা মানে আগের দিন যদি একটু রেডি হয়ে থাকেন তাহলে কিন্তু সকালবেলা টিফিনের সময় এটা বানিয়ে দিতে পারবেন। যে কোনো রান্নারই একটা প্রিপারেশন লাগে। আগের দিন যদি সাগুটা আর মুগটা ভিজিয়ে রাখেন তাহলে আর কোনো অসুবিধে হবে না। আমি এরকম গোল গোল করে তারপরে একটু চ্যাপটা চ্যাপটা করে দিলাম। আপনাদের কাছে যদি আপ্পে প্যান থাকে তাহলে গোল গোল করে অল্প তেলেও ভেজে দিতে পারেন। আমি এখানে আগে তেল দিয়ে দিলাম, তেলটা যাতে বাটারটা পুড়ে না যায়। তারপরে আমি একটু বাটার দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। একদম কিন্তু লো ফ্লেমে ভেজে নিতে হবে। আমার পাশের বাড়ি একটা বাচ্চা আছে, ওর মার সবসময়ই চিন্তা যে গ্রিন মুগগুলো বাচ্চাটাকে খাওয়াতে পারে না। কিন্তু আমি এভাবে আমার ঘরে বানিয়েছিলাম, আমি ওকে খাইয়েছি। খাওয়ার পর ওর এত পছন্দ হয়েছে, এখন কিন্তু প্রায়ই ওর মা এই টিফিনটা বানিয়ে দেয়। তাই আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারো যদি কোনো উপকারে এসে থাকে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা এমন একটা রেসিপি যেটা বানিয়ে 3-4 ঘন্টা রেখে দিলেও কিন্তু খেতে ভালো লাগবে, কারণ দুই পাশ ক্রাঞ্চি হয় আর ভেতরটা নরম হয়, খেতে কিন্তু খুব ভালো হয়। আর যদি বড়দের জন্য বানান কিংবা একটু বড় বাচ্চার জন্য বানান তাহলে এখানে লঙ্কা দিয়ে দেবেন। এরকম যখন দুই পাশ লাল লাল হয়ে গেছে তখন নামিয়ে নিলাম। এই রেসিপিটা টমেটো সসের সাথে পরিবেশন করলেও ভালো লাগবে, কিংবা ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি এগুলো দিয়েও খেতে ভালো লাগবে, কিংবা এমনিও খাওয়া যায়। এটা এমন একটা রেসিপি। আর আপনারা কিন্তু এভাবে বানিয়ে ঘরের যে কোনো বয়স্ক মানুষকেও দিয়ে দিতে পারেন। দেখুন জিনিসটা কীরকম হয়েছে, আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দুই সাইড কিন্তু ক্রাঞ্চি হয়েছে, কারণ যেহেতু মানে সাগু আছে, সাগুটা ভাজলে বেশ একটা মানে ক্রাঞ্চিনেস এসে যায়, করকরে হয়ে যায়। আর গ্রিন মুগ আছে, সেটাও খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি দুটো চাটনির রেসিপি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি এই দুটো চাটনির সাথে পরিবেশন করেছি। এই রেসিপি আপনাদের যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক করে দেবেন।